রাত্রে আক্রমণ করার কারণে পাল্টা আক্রমণ করার কারণে আমরা এক পর্যায়ে মাঠের ভিতরে এসে পড়ি। জীবন থেকে এই পর্যন্ত আমি আজকে তো 2024 পারে 25-এ পড়ছে এই পর্যন্ত আমি যতবার এই মাঠে আসছি প্রায় আমি বেশিরভাগ সময় দেখছি যে হযরত মাওলানা সাদ সাহেবের বয়ান হযরত মাওলানা জুবায়ের সাহেব একসময় তর্জমা করছেন। উনি অতিথি হিসাবে মেহমান হিসেবে হযরত মাওলানা সাদ সাহেব আমাদের বাংলাদেশে কি প্রথম আমির হিসাবে আমরা ওনারে ইস্তেকবাল করছি। কিন্তু এই গন্ডগোল লাগার পরে দুই তক্তা ভাগ হয়ে যাওয়ার পরে আমাদের সাথীর মধ্যে কোনো ইখতিলাফ নেই, আমাদের সাথীর ভিতরে কোনো বিশৃঙ্খলা নেই। আমাদের সাথীরা ধাপে ধাপে মাইর খেয়েছে, ধাপে ধাপে লাঞ্ছিত হয়েছে, অপমান অপদস্থ হয়েছে, কিন্তু তারপরে কোনো প্রতিবাদ করে না। আমাদের হযরতজির একই আদেশ, একই আশা যে তোমরা প্রয়োজনে সহ্য করো, সহ্য করবো, তোমাদের সাথে আল্লাহ থাকে। যেখানে জুলুম হয় আর জুলুমদের যেখানে মাথা পাইতে না ওখানে আল্লাহ পাকের পক্ষ থেকে জুলুমের উপরে কি হয়, সাহায্য হয়। এই জন্য ভাই আমাদের কাজ হইলো ভাই সারা দুনিয়ার মানুষ কি করে হেদায়েত পাওয়া যায়